হিমালয় পর্বতের চূড়ায় তিনি যখন রিজিক দেয়, সাতবক জমিনের নিচেও তখন তিনি রিজিক দেন। সাগর আর পাহাড় সব আল্লাহর কাছে বরাবর, সব আল্লাহর কাছে কি? সাত আসমানের ঊর্ধ্ব আর সাতবক জমিনের তলদেশ আল্লাহর কাছে কি? বরাবর সমান। একই সাথে একই মুহূর্তে আল্লাহ সর্বশক্তিমান, সর্বশক্তিমান। কোনো কিছুই আল্লাহকে দুর্বল করতে পারে না, কোনো কিছু আল্লাহকে বাড়াইতেও পারে না। নবীজি বলছে, তোমরা সবাই সেজদা দিয়া যদি সবাই একেবারে সকলেই যদি মুত্তাকি আল্লাহওয়ালা হও, তবু আল্লাহর শান মর্যাদা বাড়বে না। আর তোমরা সবাইও যদি আল্লাহর নাফরমানি করো, তারপরও আল্লাহর মর্যাদার মধ্যে এক বিন্দু কমবে না। লা ইয়াজিদুহু শাইউন ওয়া লা ইয়ানকুসুহু শাইউন। কারো সেজদা আল্লাহকে বাড়ায় না, কারো নাফরমানি আল্লাহকে কমায় না। আল্লাহ আল্লাহই, তিনি আছেন তো আছেনই, থাকবেন তো থাকবেন। একই গুণ নিয়ে, একই সত্তা নিয়ে, একই বৈশিষ্ট্য নিয়ে আল্লাহ তাআলা চিরমহিয়ান, চিরগরিয়ান, আল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহকে চিনো আব্বা, বয়স্ক বাপ আল্লাহকে চিনেন, পর্দার আড়ালের মা তুমি আল্লাহকে চিনো। এই শরীর, এই যৌবন, এই সুস্থতা, এই বেঁচে থাকা আল্লাহর দান, আল্লাহর দান। রাস্তার অসভ্য মানুষকে দেখায় না, বেহায়া নওজোয়ানকে দেখায় না, চরিত্রহীন লম্পটকে দেখায়। আফসোসের ব্যাপার, 30 দিনের পূর্ণ রমজানের পর আহা মাত্র 24 ঘন্টা গেল না, পরের দিনে ঈদ। তাহলে 30 দিন রমজান পার করে মাত্র 6 ঘন্টার ব্যবধানে, 12 ঘন্টার ব্যবধানে পরের দিন যারা আবারও অসভ্যতা আর বেহায়াপনা, অশ্লীলতার গান, বাদ্য, নাটক, সিনেমা, মোবাইল, ছবি, ব্যাকসেট এর মধ্যে উল্লাসে মেতে উঠল, এরা মুসলমান নামের কলঙ্ক। ছি 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 ছি। একটা মাসের রমজান যাদের উপরে এক বিন্দু কোনো এত বড় হাই অ্যান্টিবায়োটিক ঔষধ 1 মাস টানা খাইল যে, কিন্তু ন্যূনতম কোনো কি করলো না, আসল করলো। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। প্রিয় যুবক, প্রিয় কিশোর, আমি প্রত্যেক দিন বলি, আব্বা তুমি কইচা গেলে, নষ্ট হইয়া গেলে। নারী, ছবি, অশ্লীলতা, বেহায়াপনা, মদ, জুয়া, নেশা, জিনা, ব্যভিচার, উলঙ্গতা, নোংরামি, এটা নিয়ে তুমি যদি পৌঁছতে পৌঁছতে গন্ধ ছোটে, এই পৃথিবীর বর্তমান পৃথিবীর বাস্তবতা হইল, কেউ তোমার খবর নেবে। মানুষ এত ব্যস্ত, এখন এত ব্যস্ত, এমনও বহু বহু বাপ আছে 6 মাসে 9 মাসে, 1 মাসে 3 মাসে 2 মাসে উনি রাতের 2টা বাজে আসে কামের থেকে। উনি সন্তান ঘুমে থাকতে থাকতে আবার কামে জায়গা। উনি হয়তো 2-4 মাসে 6 মাসেও কইতে পারতো না ওনার ছেলে কি আছে, কেমন আছে। উনি ওই সন্তানের জন্য উনি উপার্জন করে, আর ওই সন্তান অমানুষ হইতেছে, সারা রাত উলঙ্গ ছবি দেখে, এবারটা তার লাগিয়া পয়সা কামাইতে, ওটার সময় নাই হেইতের খবর নিতে। বুঝেন নাই? আফসোসের বিষয় না এটা। আপনি সংসারের জন্য এত কষ্ট করতেছেন, তো আপনার 365 দিনে আপনার সন্তান, ছেলে, মেয়ে, স্ত্রী কেউ ফজরের নামাজ পড়ে না, তো আপনি কি সংসারে লেগে কি করতেন আছেন? এই হাইওয়ানদের জন্য আপনি কি রোজগার করেন? এই যে এডি আপনি কামাই করেন, ভাত তরকারিতে আপনি মরে গেলেও তারা কামাই করতেন। এই বাজার সদাই তো এডি হেতেও করতেন। এই 3 বাচ্চা মানুষ হয় না, বড় হয় না, কথা বলে না কেন? এই 3 বাচ্চা পরে বিল্ডিং করতে পারে না, এই 3 বাচ্চা বিয়ে করতে পারে না, তো আর আপনি থাকতে কি লাভ? এটি তো হেতে এমনি করতে পারছে। হুজুর আমি থাইকে আমার ভূতের লেগে একখান ঘর করে দিছে, আপনি মরে আছেন, আপনি ভূতে ঘর করতে পারেন। আমি হুজুর নিজে থাইকা ফ্লারে নিজে বিয়ে করাইছি, আপনি মূল্য হেতে বিয়ে করতে পারবে না। তো এইগুলা বুঝি আমনে থাইকা করণ লাগবে। ভাত তরকারি আর বাজার সদাই এগুলো বুঝি আমনে থাইকা করতে হবে।
এগুলো তো স্বাভাবিক বিষয়। পিতা মাতা অভিভাবক, তার তো মূল জিম্মাদারি ছিল কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলছে তুমি তোমাকে তোমার পরিবারের সদস্যদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, গুনাহ থেকে বাঁচাও, গুনাহ থেকে। ওয়া'মুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা। আল্লাহ বলছে তুমি নিজে এবং পরিবারের সদস্যদেরকে নামাজের আদেশ করো, তুমি নিজেও নামাজের উপরে মজবুত থাকো। তাহলে পরিবারের ব্যাপারে, স্ত্রী সন্তানের ব্যাপারে আমাদের দায়িত্বটা কি, এটা তো আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন। বলেন না, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা বলেন আল্লাহই মৃত্যু দিয়ে থাকেন, আল্লাহই জীবন দিয়ে থাকেন। এই জীবন মৃত্যুর আয়োজন, একদিকে প্রতিদিন মানুষের মৃত্যু হচ্ছে, আরেকদিন প্রতিদিন আরেকদিকে মায়ের উদর, মায়ের গর্ভ থেকে আল্লাহ তাআলা নবজাতক সন্তান জন্ম দিচ্ছে। আল্লাহ বলেন একদিকে জন্ম, একদিকে মৃত্যু, এই দুইটাই আমি সৃষ্টি করছি। আর এই যে হায়াত, এই যে বেঁচে থাকা, এই যে এক একজনকে জীবন দিচ্ছি আমি আল্লাহ, 40 হোক, 60 হোক, 30 হোক, 50 বছর হোক, কেন দিচ্ছি? কেন? আল্লাহ তাআলা বলেন প্রত্যেককে পরীক্ষা করার জন্য, আখিরাতের বিবেচনায়, পরকালের বিবেচনায় কার আমল কতটা সুন্দর, বিল্ডিং কত সুন্দর, আখিরাতের বিবেচনা। আহসানু আমালা মানে আখিরাতের বিবেচনা। আওরাউ আন মাহারিমিল্লাহ ওয়া আসরাউ ফি তাআতিল্লাহ। আল্লাহ বলেন আমি লক্ষ্য করছি গুনাহ ছাড়ার ক্ষেত্রে কে কত বেশি সতর্ক, আমার ইবাদতের প্রতি কে কত বেশি আগ্রহী। আল্লাহ তাআলা বলেন আমি পরীক্ষা করছি। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। কে কতটা সুন্দর, কে কতটা সুন্দর, আহসানে আমাল। তাইলে বাপ, আল্লাহ বলেন ওয়াহুয়াল আজিজুল গাফুর। আল্লাহ তাআলা ভীষণ ক্ষমতাবান এবং প্রচন্ড দয়াশীল, ক্ষমাশীল। বহুত মহব্বত করে এই কথাটা বোঝাল। আল্লাহ বলেন শাস্তি দেওয়ার পূর্ণ ক্ষমতাও যেমন আমি রাখি, মাফ করার পূর্ণ ক্ষমতাও আমি রাখি। চাইলে আমি শাস্তিও দিতে পারবো পূর্ণ, চাইলে আমি মাফও করে দিতে পারি পূর্ণ। সুবহানাল্লাহ। তুমি হতাশ হইও না, তুমি নিরাশ হইও না, আবার গাদ্দারিও করো না, আমার লগে কুলাইতে পারতা না, আবার মাফ চাইলে আমি মাফও করব। তুমি ফিরে আসো বাবা, এক ফোঁটা চোখের পানি ফেলো, রাত গভীরে আমারে শুধু বলো তোমার 90 বছরের গুনাহ আমি একসাথে মাফ করব, 70 বছরের গুনাহ একসাথে মাফ, আসমান ছোঁয়া গুনাহ আমি একাই মাফ করে দেব, কেউ লাগবে না, কাউরে ডাকবো না, কাউরে বলবো না, আমার কাছে বলবা তুমি, আমি মাফ করব। ওয়ালা উবালি, আমি পরোয়া করব না বান্দা, আমি লজ্জা দেব না, আমি কাউরে শোনাবো না, আমি সমাজের কাউরে ডাকবো না, কাউরে জানাবো না, তুমি বলবা আমারে একাকী, আমি মাফও করে দেবো একাকী। আল্লাহ তাআলা বলেন আমি জীবন দিয়েছি, আমি মৃত্যু দিয়েছি, আমি দেখতে চাচ্ছি আমলের সৌন্দর্য চাই, আমলের সৌন্দর্য চাই। তোমরা ছেলেরা, বাবা, বয়স্ক বাপ, নওজোয়ান ছেলে, আল্লাহর দিকে ফেরো, আল্লাহর দিকে ফেরো, আল্লাহর দিকে ফেরো, আল্লাহর দিকে ফেরো, আল্লাহর দিকে ফেরো। জাহান্নাম থেকে বাঁচো, নিজের উপরে দয়া করো। রমজান পরবর্তী জীবন এত বড় গাদ্দারি করা, বেনামাজি হওয়া উচিত না, ঠিক হবে না ভাই। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। আল্লাহ তাআলা বলেন আমার একটু শক্তি আমি দেখাই। তো আল্লাহ বলেন একটা নমুনা দেখো, আমি আল্লাহ স্তরে স্তরে 7টি আসমান আমি বানাইছি। মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত। পৃথিবীর সর্বাধুনিক যন্ত্র দিয়ে পরীক্ষা করে দেখো, আমার ঊর্ধ্ব আকাশের আসমানে কোন আকাশে একটা খুঁত, একটা ছিদ্র, একটা দাগ, একটা স্পট, একটা এলোমেলো তুমি দেখাইতে পারবে না। ফারজিল বাসারা হাল তারা মিন ফুতুর। আল্লাহ বলেন একবার দেখছো, না না আবার দেখো, আবার দেখো তো বান্দা, দেখো না আমার আসমানে কোনো খুঁত পাও কি।
কোন ফাঁক পাও কিনা, কোন ছিদ্র পাও কিনা। সুম্মারজি'ল বাসারা কাররাতাইনি ইয়ানকালিব ইলাইকাল বাসারু খাসিআন ওয়া হুয়া হাসীর। আল্লাহ বলে এভাবে দুইবার না, বরং বারবারও যদি তুমি তালাশ করো, চোখ ফিরাও আসমানের দিকে, প্রতিবারই তোমার চোখ ফিরে আসবে ব্যর্থ হয়ে, প্রতিবারই তোমার চোখ ক্লান্ত হয়ে যাবে, কিন্তু আমি আল্লাহর কুদরতের মধ্যে এক জাররা কোন খুঁত, কোন ত্রুটি বিচ্যুতি তুমি প্রমাণ করতে পারবে না। সুবহানাল্লাহ, এত বড় মালিক আল্লাহ। ইন্না যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা। আল্লাহ তাআলা বলেন প্রথম আসমানের নিচে, এই আসমানের তলদেশটা আমি আল্লাহ তাআলা কোটি কোটি তারকারাজির আলো দিয়ে আমি সাজিয়ে দিয়েছি। ওয়াজআলনাহা রুজুমান লিশ-শায়াতিন, এবং এমন তারকাও রাখছি দুষ্ট শয়তান আমার প্রথম আসমানের কাছে ফেরেশতাদের কথোপকথন শুনবার জন্য যদি আসে, তো তারা ছুটে গিয়ে তাদেরকে তাড়িয়ে দেয়। এমন শক্তিশালী ব্যবস্থাপনা, রাডার সিস্টেম আমি আল্লাহ তাআলা তৈরি করে রেখেছি। ওয়া আ'তাদনা লাহুম আযাবাস সাঈর, আর দুষ্ট শয়তান তাদের জন্য আমি আল্লাহ জ্বলন্ত আগুনের শাস্তি, জাহান্নামের আযাব নির্ধারণ করে রেখেছি। তাইলে বাপ, অর্থ হইল এই কথা আমার শেষ। এক নম্বর কথা হইল, আমি প্রথম যে কথাটা বলতে চাইছি, রমজান পরবর্তী জীবনে আমরা যারা বেঁচে আছি, আমাদের আল্লাহর নাফরমানি করা একদম আগের মতো গুনাহ। যে যেমন ছিলাম, কেউ বিড়ি খাইতাম তো বিড়ি খান, কেউ গালিগালাজ করতেন গালিগালাজি করতেছেন, কেউ নারী দেখো ছবি দেখো আব্বা তুমি এমনই রয়ে গেলা, কেউ 5 ওয়াক্ত নামাজ পড়তা না আগেও এখনো না, কেউ ফজরের নামাজ কোনোদিনও পড়ো না আজও না, জীবন যে মা বেপর্দা তিনি এখনো বেপর্দা, এমন গাদ্দারি উচিত না, এটা ঠিক না। এটা কি শেষ হয়ে যাবে হায়াত, সুখেরও দুঃখেরও, আনুগত্য অবাধ্য। মৃত্যু ফেরাউনেরও হইছে, মৃত্যু মুসা আলাইহিস সালামেরও হইছে না, মৃত্যু নমরুদেরও হইছে, মৃত্যু ইব্রাহিম আলাইহিস সালামেরও। কাজে অনুগত অবাধ্য আমাদের সকলেরই কি হবে, এটা সুনিশ্চিত বিষয়। অতএব দয়া করে এটা প্রথম বিষয়। আর দ্বিতীয় বিষয় হলো, আল্লাহ তাআলা আমাদেরকে এই বেঁচে থাকার আমাদের যে আয়োজন আল্লাহ দিছেন, আমাদেরকে জীবনের যত আয়োজন দিছেন সবকিছু আখিরাতের প্রস্তুতি। কিসের জন্য? আখিরাতের প্রস্তুতি, আখিরাতের জন্য। আল্লাহ তাআলা বলেন এখানে ক্ষণিকের মেহমান, আখিরাতেই তুমি চূড়ান্ত স্থায়ী চিরস্থায়ী বসবাস। অতএব আখিরাতের প্রস্তুতি নিবেন। সর্বশেষ কথা হলো, আল্লাহ বলেন গোটা কায়নাত, এই আসমান আমি সাজাইছি, আমার সৃষ্টিতে যেদিকেই তাকাও তুমি এক বিন্দু খুঁত ত্রুটি পাবে না। কাজে এর থেকেই তুমি আন্দাজ করো আমি আল্লাহ তাআলা আহসানুল খালিকিন, সুনিপুণ কারিগর, আমি পূর্ণ ক্ষমতাবান, আমি আজিজ, আমি গফুর, মানে আমি শাস্তি দিতেও যেমন সক্ষম, মাফ করতেও সক্ষম। কাজে তুমি কোন দিক দিয়ে আমার থেকে ছুটতে পারতা না। নাফরমানি করবা, কবরে আসবা, আমি পূর্ণ শাস্তি দেব। চোখের পানি ফেলে কবরে আসবা, পূর্ণ মাফ করে জান্নাত দিয়ে দেব। তুমি ফয়সালা করো বান্দা, আমি দুনো দিকেই পূর্ণ ক্ষমতাবান, মাফও যেমন করতে পারি, শাস্তিও তেমন দিতে। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আমার প্রিয় ছাত্র সিয়াম, ও আমার মাদ্রাসায় পড়তো, তার সব সময় আবদার থাকে রোজার পরে এই মাহফিলটার বিষয় নিয়ে সব সময় আমারে বলে। গত বছরও এটার ডেট ছিল, কিন্তু ঈদের পর দিন হইল না, ঈদের দিন কি যেন ডেট ফ্যাস লাগিয়ে গেছিল, যার কারণে আমি গতবারে বয়ান করতে পারিনি। আলহামদুলিল্লাহ আজকে এটুকু বলা হইল। ইনশাআল্লাহ হযরত মাওলানা মুফতি মাহদী হাসান সাহেব তিনি কথা বলবেন, এরপরে দোয়া করবেন। নওজোয়ান ভাই তোমরা সবাই বসো। আল্লাহ তাআলা আজকের এই মাহফিল, এই ফিকির, এই বাড়ির সমস্ত কবরবাসী, এলাকার সমস্ত কবরবাসী সবাইকে আল্লাহ মাফ করে দেন। নওজোয়ান ছেলেরা নামাজ পড়ে, আল্লাহ সবাইরে তৌফিক দান। সুবহান।
বোঝো নাই বাবা? তুমি আগে এটা বুঝ করো। আমার কথা হলো, তোমরা যারা নামাজ পড়ো না, তোমাদের চেহারা দেখলেই তো বোঝা যায় বেনামাজি বেশি। তো তোমরা বাবা এটা বলো, তোমরা যারা ভাবতেছো তুমি যুক্তিতে তোমার বিবেকের সাথে বোঝাপড়া করো। তুমি যদি মনে করো আর অনেক দিন বাঁচবা, তো সেটা কয় দিন? 1000 বছর? আল্লাহ বলছে 1000 বছরে বাঁচো, ঠিক আছে, কিন্তু এরপরও বলো 1000 বছর পরে হইল তুমি আল্লাহর আযাব থেকে নিজেকে রক্ষা করতে পারবা কিনা বল। তো তাইলে আর লাভ কি? 1000 বছর পরে হইলেও তো ওই মালিকের কাছেই ধরা দিতে হবে না, তো আর লাভ হইল কি? ধরা যেহেতু নিশ্চিত, আল্লাহর কাছে ফেরা যেহেতু নিশ্চিত, মৃত্যু যেহেতু নিশ্চিত, তাইলে এটাকে গ্রহণ করা এটাই উচিত। গত পরশুদিন আমি আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসিমি হুজুরের সাথে বরিশাল ছিলাম মাফ। ওইখানে একজন ডিআইজি সাহেব, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, উনি একটা সুন্দর কথা বলছেন, ভাল লাগছে ওনার এই কথাটা। উনি বলছেন আমাদের জীবনের সবচেয়ে অনিশ্চিত হলো বেঁচে থাকা, আর আমাদের জীবনের সবচেয়ে নিশ্চিত বিষয় হলো মৃত্যু। আমরা মরে যাব এটাই নিশ্চিত বিষয়, আমরা বেঁচে আছি এটা অনিশ্চিত বিষয়। ঠিক কতক্ষণ বেঁচে আছি তার কোনো নিশ্চয়তা আমাদের কাছে নেই। আমাদের গতকালকে কুমিল্লা কালাকচুয়া মিয়ামি হোটেল, একটা বিখ্যাত হোটেল, আমাদের বাংলাদেশের একজন প্রখ্যাত আলেম, ঢাকা জামিয়া রহমানিয়া আরাবিয়া শেখুল হাদিস আল্লামা মামুনুল হক দামাত বারাকাতুহুমের যে মাদ্রাসা, ওইখানকার মুহাদ্দিস প্রধান মুফতি হযরত মাওলানা মুফতি আব্দুল মুমিন রাহিমাহুল্লাহ তাআলা, হুজুর গতকালকে ঢাকা যাচ্ছিলেন পরিবার নিয়ে। এই মিয়ামি হোটেলে নাস্তা করে বের হইছেন, পিছনে স্টারলাইন বাস একটা ধাক্কা দিছে, প্রাইভেট কারটা একদম পিছাল হয়েছে। হুজুর অনেক বড় আলেম, ওনার বিবি, ওনার একটা উপযুক্ত মেয়ে, একটা হাফেজে কোরআন ছেলে, এই চারজনই তৎক্ষণাৎ শাহাদাত বরণ করছেন, ইন্তেকাল করছেন। ড্রাইভারটাও মারা গেছে। এই 10-5 মিনিট আগে যে মাত্র নাস্তা করলো, হোটেল থেকে বের হইলো, যে জানতো না আগামীর মুহূর্ত শুধুমাত্র এখান থেকে এখানে রাস্তা পার হইতেছে, আল্লাহ তাআলা তাকে যেন ডাক দিয়ে বলছে, বান্দা চলে আস, আর লাগবে। তাইলে এত নিশ্চিত মৃত্যু যার, যার প্রতি ঘন্টা মিনিট সেকেন্ড মৃত্যু যার কাঁধে ঘাড়ে, মৃত্যু যার ঘাড়ের কাছে, তার এত উল্লাস, এত অসভ্যতা, এত নাফরমানি মানায় না রে আব্বা, মানায়। এত নোংরামি মানায় না। যদি কমপক্ষে 100 বছরের নিশ্চয়তাও থাকতো, তাইলেও একটা কথা ছিল যে ঠিক আছে, আমি গুনে গুনে 60-70 বছর পরে আমি যেহেতু 100 বছর বাঁচবো, 60-70 বছর পরে ভালো হয়ে যাব, তার তো কোনো নিশ্চয়তা আমাদের কাছে আছে কি? এদিন আমি নাজিরা বাজারে এই গত 3 দিন আগে রাত্রে 2টা-2:30টার দিকে ইউটার্ন নিচ্ছি, আমার গাড়ি ঠিক ইউটার্নের মুখে মোটরসাইকেল, মনে আমি ইউটার্ন নেওয়ার 10-15 মিনিট আগে খুব সম্ভব হবে বাড়ি দিছে মোটরসাইকেল রে। এই মোটরসাইকেল হেলমেট পরা লোকটা লাশ পড়ে আছে, আর তাকাইয়ে কোচা কোচা দাঁড়িয়ে আছিল, চেহারাটা মাঝ বয়সী লোক হবে। হায়, এভাবে প্রতি মুহূর্তে ফেরিতে উঠছে বাস, আস্তা বাস পানিতে পড়ে গেছে। বাবা চিৎকার করতেছে সন্তানের জন্য, মা চিৎকার করতেছে সন্তান। চলন্ত ট্রেন আমাদের পদ্মার বাজার, এবারের ঈদের পরে মনে হয় যেন মৃত্যুর মিছিল চলতেছে। কি আশ্চর্য, এটা বুঝি না মালিকের ফয়সালা কি মানে।
প্রতিদিন যেন অ্যাক্সিডেন্ট, মৃত্যুর মিছিল শুরু হয়েছে, মানুষ লাশের যেন মিছিল শুরু হয়েছে। এই জীবনের এই বাস্তবতার ভিতরেই আমরা বেঁচে আছি। আল্লাহ তাআলা আমাদের 30 দিনের রমজান পূর্ণ দিয়েছেন, হায়াত দিয়েছেন, সবে কদরের নিয়ামত দিয়েছেন, 5টা জুমা দিয়েছেন, এক রমজান, রহমত, মাগফিরাত, নাজাত সব দিয়েছেন, আমাদেরকে নসিব করেছেন। আল্লাহ যেন বলছে, বান্দা আমি পুরা রমজান কতজনকে কবরে নিয়ে গেছি রে, তোরে নেই নাই, যা দয়া করে। পুরা রমজান মানুষ মরে নাই, মানুষের মৃত্যু হয়েছে কিনা বলে? রোজাদার মানুষ মরে নাই, ভালো মানুষ মরে নাই, নেককার লোক মরে নাই। তো আল্লাহ তাআলা এর মাঝে আমাকে আপনাকে হায়াত দিলেন, বিনিময়ে একটি মাস রহমত, মাগফিরাত, নাজাত, রোজা, তারাবি, ইফতার, সাহারি, ইতিকাফ, শবে কদর, একটা একটা আমলের সর্বনিম্ন নেকি 70। জাহান্নামের দরজা বন্ধ, জান্নাতের দরজা খোলা, রহমতের দরজা খোলা, শয়তান শেকলে বন্দি। এত কিছু দিয়ে যেই মাসকে সাজাইয়া পুরাটা মাস আমারে দিলেন আল্লাহ, এক মাস পরে এত বড় নিয়ামত পেয়ে তার জীবনে কি কোনো পরিবর্তন হওয়া উচিত না? ধিক তোদের কপালে, থুতু তোদের কপালে। এত বড় রমজান হায়াত পাইয়া এরপরও যাদের কপালে সেজদা দিলাম, থুতু তোদের কপালে, থুতু মারি, থুতু তোদের কপালে। দুর্ভাগা তোর, অসভ্য, বেয়াদব তোরা এই জমিনে, গাদ্দার, এই জমিনের নিকৃষ্ট জানোয়ার, পশুর চাইতে অধম, রাস্তার জন্তু জানোয়ারের চাইতে নিকৃষ্ট। ওই বেনামাজি ছেলে উল্টো, তোরা এই জমিনের সবচেয়ে বড় বেয়াদব, এই জমিনের সবচেয়ে অসভ্য, গাদ্দার। যারা এমন মালিকের এত বড় ইহসান, দয়াকে এভাবে প্রত্যাখ্যান করে। কোরআনুল কারীমের মধ্যে আছে, সাআলা সাইলুম বিআযাবিন ওয়াকি'। মক্কার কাফের, বেঈমান নবীজি যখন বলতো আল্লাহ তোমাদেরকে আল্লাহর ইবাদত না করলে, ঈমান না আনলে আযাব দিবে, তো মক্কার এক কাফের ছিল নজর ইবনে হারিস, কাফের সর্দার। এই বেঈমান নবীজির সামনেই বলতো, হে আল্লাহ, মুহাম্মদ যে কয় আমরা তোমারে না মানলে কি আযাব দিবা বলে, চাই কি আযাব চাই দাও। খোদার কসম তাফসীরে আছে, এই বেঈমান এটা বলতো, নবীজিকে বিদ্রুপ করতো। এই এখন দেখ কি আযাব চাই, আপনার কাছে কি আযাব আছে, এইভাবে বলতো। আল্লাহ তাআলা বলে, বন্ধু এই বেঈমান আপনার সামনে আমি আল্লাহর আযাব চাচ্ছে, আপনি তারে বলেন লিল কাফিরিনা লাইসা লাহু দাফি', নিশ্চিত আযাব আসবেই আসবে। সেই আযাব যখন আসবে, শুরু হবে, তো গোটা কায়নাত মিলেও আর এটা প্রতিহত করতে পারবে আর কেউ পারবে। মাতবুরি তো মাতবুরি আমরা সবাই দেখাই, এক একজনের মাতবুরি দেখলে, হ্যাঁ, এক এক ছেলে তোমাদের অহংকার আর মাতবুরি দেখলে মনে যেন তোমরা 7 মহাদেশের বাদশা। কিন্তু সামান্য যদি 1 ঘন্টায় 6 বার পাতলা পায়খানা হয়, এরপরে দেখা যায় আর অহংকার ছুটে যায়। তাহলে বড়াই করো কেন আব্বা? যার পেট থেকে বেশি পায়খানা বেশি বাইরিলে যে অসহায় হয়ে যায়, দুর্বল হয়ে যায়, সামান্য পায়খানার সামনে যে নিজের শক্তি ধরে রাখতে পারে না, এমন দুর্বল মানুষ, তার জন্য অহংকার করা সাজে? বলে আল্লাহ আমাদেরকে বুঝ দান করে, আল্লাহ তাআলা আমাদেরকে বিবেক দান করে। অতএব
রমজান পরবর্তী আমি মনে করাই দিলাম প্রত্যেকের কাছে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা বলেন, সুউচ্চ সুমহান, তাআলা ওয়া তাআযামা, সুউচ্চ সুমহান সত্তা সেই আল্লাহ, গোটা কায়নাতের সমস্ত রাজত্ব মালিকানা একমাত্র যার হাতে। কার হাতে? আল্লাহ তাআলা বলেন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সূরা মুলক, এটা কোরআনুল কারীমের অত্যন্ত ফজিলতপূর্ণ সূরা। 30টা আয়াত এই সূরার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই সূরাটি যে ব্যক্তি নিয়মিত তেলাওয়াত করবে, কিয়ামতের দিন ফেরেশতাদের সাথে ওই ব্যক্তির পক্ষ নিয়ে এই সূরা খাসামাত আন সাহিবিহা, ফেরেশতাদের সাথে তর্ক করবে। ফেরেশতা করে বলবে, আমি সূরা মুলক, এই সূরাকে আমার আল্লাহর এই বান্দা পড়ছে নিয়মিত প্রতিদিন, ওরে জান্নাতে না ঢুকাইয়া আমি যাব না। ফেরেশতা তর্ক করবে যে ওর আমল খারাপ, ওই বলবে না, ওই সূরা মুলক পড়তো নিয়মিত, ওরে তুমি জাহান্নামে নিতে পারতা না। হাদিসে আল্লাহর নবী বলেন, হাত্তা আদখালাতুল জান্নাহ, এমন কি এই সূরা ওই ব্যক্তিকে জান্নাতে ঢুকাইয়াই ছাড়ে। এমন সূরা মুলক। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না ফিল কুরআনি 30 আয়া শাফাআত লিসাহিবিহা হাত্তা গুফিরা লাহু। কোরআনুল কারীমে 30 আয়াত বিশিষ্ট একটি সূরা আছে, সূরা মুলক, যে সূরাটি কিয়ামতের দিন ওই সূরা তেলাওয়াতকারীর জন্য আল্লাহর কাছে এই পরিমাণ সুপারিশ করবে, অনবরত সুপারিশ করতেই থাকবে, ফলে আল্লাহ তাআলা ওই বান্দাকে মাফি করে দিবেন। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা বলেন, এই গোটা সৃষ্টি, 7 আসমান জমিন, গোটা কায়নাত, গোটা মাখলুকাত, 7 তবক জমিনের নিচ আর 7 আসমানের ঊর্ধ্বে, সবটার উপরে, সবটার রাজত্ব মালিকানা কার? আর সবটার উপরে আল্লাহ একই মুহূর্তে পূর্ণ ক্ষমতাবান, পূর্ণ ক্ষমতা। আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা একটি চালাইতে গিয়ে আরেকটি পরিচালনা করতে অসুবিধা হয়। 7 আসমানের ঊর্ধ্বে তিনি যখন দেখে, ঠিক ওই সেকেন্ডে 7 তবক জমিনের নিচেও তিনি দেখে। আলহামদুলিল্লাহ, আমাদেরকে এতক্ষণ পর্যন্ত সারগর্ভ আলোচনা করে আমাদেরকে শুনিয়েছেন আমাদের প্রধান মেহমান হযরত মাওলানা আনিসুর রহমান আশরাফী সাহেব। ওনাকে অসংখ্য ধন্যবাদ, শুকরিয়া জ্ঞাপন জানাই। এ পর্যায়ে আমাদের সম্মুখে কোরআন ও হাদিস থেকে আলোচনা করবেন হযরত মাওলানা মুফতি মাহদি হাসান সাহেব, ইমাম ও খতিব, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মুরাদনগর, কুমিল্লা। الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير ولقد زينا السماء الدنيا بمصابيح
رجوما للشياطين وجعلناها رجوما للشياطين وأعتدنا لهم عذاب السعير صدق الله مولانا العظيم وقال نبينا صلى الله عليه وسلم إن في القرآن سورة 30 آية شفعت لصاحبها حتى غفر له تبارك الذي بيده الملك اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله আল্লাহ পাক রব্বুল ইজ্জত যুল জালাল ওয়াল ইকরামের ফজল কারাম রব্বুল আলামিনের অপরিসীম ইহসান মেহেরবানি দয়া আল্লাহ তাআলা আমাদেরকে আজ 27 মার্চ 2026 রোজ শুক্রবার কুমিল্লা জেলা মুরাদনগর উপজেলাধীন ভবানীপুর দক্ষিণপাড়া ইদ্রিস মিয়া বাড়ি প্রাঙ্গণে কবরবাসীদের রূহের মাগফিরাত কামনার্থে আজকের এই পঞ্চম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলে আল্লাহ তাআলাই আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ। প্রথমে দুইটা কথা। এক নম্বর হলো, হাতে মোবাইল ধরে ভিডিও রেকর্ড করা যাবে না। আমি স্পষ্ট নিষেধ করলাম সমস্ত কিশোর ছেলে, যুবক ছেলে, প্রিয় ভাই, তোমাদেরকে আমি সুন্দরভাবে স্পষ্ট নিষেধ করলাম। আমি বলার পরে এরপরে যেন আর একজনকেও হাতে মোবাইল ধরে ভিডিও রেকর্ড করতে না দেখি। এরপরে আমি যারে দেখবো তারে সর্বোচ্চ ধমক দিয়া বাইর করে দেব, বাইর হয়ে যাইতে হবে। আর নিজের থেকে চলে গেলে আরো আলহামদুলিল্লাহ। 2 নম্বর কথা হলো, যারা দাঁড়ায় আছো সবাই বসতে হবে, আর নাই তো চলে যাইতে হবে। এজন্য ভাই বসো। ছেলেরা বুঝতেছ বাংলা? এই ছেলে বসো, নাই তো চলে যাও, অসুবিধা নেই, যেমনি সুবিধা হয় যাও। বসলেও আলহামদুলিল্লাহ, না বসলে কিছু করার নেই। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই ছেলে ভাই, তুমি দাঁড়ায় আছো কেন? বল। সবাই মেহেরবানি করে একটু একটু করে, এক বিঘত সামনে আগাইয়া বসলে, আরেকজন বসলে এই সওয়াবটাও আমরা পাবো। যে একটু আগাইলো তার কারণে আরো যারা বসতে পারলো তাদেরও সওয়াব বসার ইনশাআল্লাহ এই ব্যক্তির আমলনামার মধ্যেও যোগ হবে। কথা না বলে, কথা না বলে, কেউ কথা বলো না।